নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন পেশাদার চাইল্ড কাউন্সিলর, লাইফ ম্যানেজমেন্ট কোচ এবং মোটিভেশনাল স্পিকার। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমার অনেক ক্লায়েন্ট আমাকে এরকম প্রশ্ন করে থাকেন যে স্যার, মানসিক সমস্যা আসলে কি, কোথা থেকে মানসিক সমস্যা হয়, কেনই বা হয়, এবং এই মানসিক সমস্যা যদি হয় তখন কি করা উচিত আমাদের। মানসিক সমস্যা মানে কি আসলে পাগল হয়ে যাওয়া? এরকম প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন এবং এটাও আমাকে অনেকে বলেছেন যে স্যার, আমাদের এইরকম সমস্যার কারণে আমাদের অনেক কাছের মানুষ, অনেক প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের কাছের মানুষকে আমরা আমাদের সময়ে, আমাদের দুঃসময়ে আমাদেরকে পাশে পাইনি তাদেরকে। এরকম কি ছেড়ে চলে যাওয়ার মতো কিছু আছে? এরকম অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেন এবং জিজ্ঞেস করেছেনও। বিগত আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এটা অনেকের হয়েছে, যে হয়তো স্ত্রী অসুস্থ, এরকম মানসিক সমস্যায় জর্জরিত হাজব্যান্ড তাকে অ্যাভয়েড করতে শুরু করেছেন, বা এরকমও দেখা গেছে যে হাজব্যান্ড হয়তো এরকম সমস্যায় জর্জরিত আছেন, অসুস্থ আছেন, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন, ডিভোর্স চেয়েছেন, ডিভোর্স ফাইল হয়ে গেছে, এরকম হয়েছে। আমি আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে সত্যিই কি এনাদেরকে ছেড়ে চলে যাওয়ার মতো এতটাই কি জটিল বিষয়টা। সঙ্গে থাকুন, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরোটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে এইরকমই সাইকোলজি, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যাই হোক, মানসিক সমস্যা কোথা থেকে হয় আমাদের একটু আমি আলোচনা করব। দেখুন, যখন আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যার জন্য আমরা ইমোশনাল হয়ে পড়ি, কিরকম একটু ভেঙে যদি বলি, বিষয়টা হচ্ছে ধরুন, যদি কোনো কারণে আমরা মনের ভেতর থেকে মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ি বা অস্থির হয়ে পড়ি, সেটা কিরকম হতে পারে। ধরুন, কোনো কারণে হয়তো আপনি রেগে গেলেন, সেই রাগটা বহিঃপ্রকাশ করতে পারছেন না, অথবা হতে পারে আপনি হয়তো কোনো কারণে প্রচন্ড দুঃখ পেলেন বা কষ্ট পেলেন, সেই দুঃখ বা কষ্টের বহিঃপ্রকাশ ঘটাতে পারছেন না, আপনার মনের ভেতরে সেই অস্থিরতাটা তৈরি হচ্ছে। বা হতে পারে আপনি কোনো কারণে হয়তো ভীষণভাবে ভয় পেয়ে গেলেন। এগুলো যে কোনো রকম ভাবে হতে পারে। আমি একটা উদাহরণ দিই, নর্মাল ধরুন, এরকম হতে পারে যে হয়তো ব্যবসা সংক্রান্ত আপনি চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন, বা লোন নিয়েছেন, হয়তো লোনের রিপেমেন্ট করতে পারছেন না, বা এরকম হতে পারে যে আপনাকে হয়তো কেউ থ্রেট দিল, মেরে ফেলবো, হুমকি দিচ্ছে, এরকম। বা এরকম হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে নিলেন। হ্যাঁ, এইগুলো দেখে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয়, আতঙ্ক তৈরি হয়, সেটা আমাদেরকে অস্থির করে তোলে ভেতরে ভেতরে। বা এরকম হতে পারে যে আপনার প্রিয় মানুষটি আপনাকে হয়তো প্রচন্ড আজে বাজে ভাবে অপমান করে দিয়েছেন, আপনি সেই অপমানটা নিতে পারছেন না জাস্ট। বা হতে পারে খুব একটা বাজে সিচুয়েশন আপনার সঙ্গে হয়ে গেছে, আপনি যার জন্য ভীষণভাবে দুঃখ পেয়েছেন। বা হতে পারে এরকম যে আপনার সঙ্গে কেউ একটা এমন অন্যায় কাজ করে ফেলেছে, সেই অন্যায়ের জন্য ভীষণ আপনি রেগে গেছেন, কিন্তু সেই রাগটা আপনি প্রকাশ করতে পারছেন না। এরকম হতে পারে। এই তিন ধরনের ইমোশন আমাদের যখন আমাদেরকে অস্থির করে তোলে, তখন আমাদের কি হয়, আমাদের শরীরের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো ডিস্টার্ব হয়ে পড়ে, সেই নার্ভগুলো অতিমাত্রায় সক্রিয় হয়ে পড়ে, ভাইব্রেশন তৈরি করতে থাকে অতিমাত্রায়, এবং সেই ভাইব্রেশন আমাদের ব্রেনে গিয়ে সোজা ধাক্কা মারে। দেখুন, নার্ভের কাজ কি আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তবু আমি বিষয়টা একবার বলবো। নার্ভের কাজ হচ্ছে, ধরুন আপনার ধরে নিন আমার হাতে এইখানটায় মশায় কামড়াচ্ছে, সেই মশার কামড়ের যে অনুভূতিটা, সেটা আমাদের ব্রেন অবধি পৌঁছায়। এই ব্রেন অবধি পৌঁছানোর কাজটা যে করছে সে হচ্ছে নার্ভ।
এবং নার্ভ, অসংখ্য নার্ভ নিয়ে আমাদের শরীরটা তৈরি, একটার পর একটা নার্ভ দিয়ে তৈরি। যেমন ধরুন একটা ঘর একটার পর একটা ইট দিয়ে সাজিয়ে তৈরি করা হয়, ঠিক সেরকম আমাদের এই শরীরটা হচ্ছে অসংখ্য এরকম নার্ভ একটার পর একটা পাশাপাশি অবস্থান করছে। এবং এইখানে যখন পিঁপড়েতে বা মশাতে কামড়াচ্ছে, তখন এইখানকার নার্ভটা একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, পরের পাশের নার্ভ সেই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে এবং সেই ফ্রিকোয়েন্সি বেসিসে সে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে। এরকম ভাবে কিন্তু আমাদের সিগন্যালটা গিয়ে ব্রেন অব্দি পৌঁছায় এবং ব্রেন সেটাকে ক্যালকুলেশন করে যে অ্যাকচুয়ালি এটা কিসের কামড়, এবং সঙ্গে সঙ্গে একটা ডিসিশন তৈরি হয়, এবং ডিসিশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা অর্ডার পাস হয় ব্রেন থেকে, এবং সেই অর্ডারটাও নার্ভের মাধ্যমে আমাদের কিন্তু শরীরে যায়। যেমন ধরুন আপনার মশা যদি কামড়ায়, তাহলে ওই অনুভূতিটা আমার ব্রেন অব্দি গেল, এবং ব্রেন সেটাকে নিয়ে ক্যালকুলেশন করে ব্রেন বুঝতে পারলো যে এটা মশার কামড়। তখন ব্রেন সঙ্গে সঙ্গে একটা ডিসিশন নেবে, যেটাকে মারবেন না তাড়িয়ে দেবেন। ব্রেন ঠিক করলো যেটাকে মারতে হবে বা তাড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে একটা অর্ডার চলে যাবে অন্য হাতে, যে এটাকে তাড়িয়ে দাও বা মেরে ফেলো। তখন আমি গিয়ে কিন্তু মশাটাকে মারার চেষ্টা করি। অর্থাৎ এই যে সিগন্যালের কাজটা পুরোটা করছে হচ্ছে নার্ভ। এইবার এই নার্ভ কিন্তু ডিস্টার্ব হয়ে যায় অতিমাত্রায়, যখন আমরা ভেতর থেকে অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ি, তখন কিন্তু এই নার্ভগুলো ডিস্টার্ব হয় এবং তার যে ফ্রিকোয়েন্সি মাত্রাটা অনেকটা বেড়ে যায়। এই এই ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেনে গিয়ে হিট করে। এই এই নার্ভের কিরকম সিস্টেম, নার্ভের কাজ করার সিস্টেম হচ্ছে, আমরা ছোটবেলায় এরকম খেলা খেলেছি যে একটার পর একটা ইট সাজিয়ে আমরা খাড়া করে সাজিয়ে রাখতাম এরকম ভাবে অনেকটা লম্বা। তারপর এই একটা ইটকে যদি ধাক্কা দিতাম, এইটা পাশেরটাকে ফেলতো, পরেরটা পাশেরটাকে একটা চেন ওয়াইজ একটা একটা সুন্দর একটা বেশ একটা পরিবেশ, একটা আমাদের ওটা খেলেছি। একটার পর একটা ইট পড়তে যেত, ঠিক সেরকম নার্ভগুলো একটা যদি উত্তেজিত হয় পরেরটাকে উত্তেজিত করবে, তারপর একটাকে উত্তেজিত করবে, এরকম ভাবে কিন্তু তরঙ্গটা শেষ পর্যন্ত আমাদের ব্রেন অব্দি গিয়ে পৌঁছায়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে শরীরের যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনার জন্য আমাদের শরীরে বেশ কিছু কেমিক্যালস দরকার হয়, যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলুন বা বিজ্ঞানের ভাষায় বলুন, আমরা যেগুলোকে হরমোন বলে থাকি। সেই রকম কিছু হরমোন যেগুলো আমাদের ব্রেন থেকে রিলিজ হয়, সেই হরমোনগুলোর কিন্তু ডিসব্যালেন্স ঘটে যায় এই অতিমাত্রায় নার্ভের সক্রিয়তার জন্য। তখন আমাদের ব্রেন থেকে ওই হরমোনগুলো ডিসব্যালেন্স আকারে রিলিজ হতে থাকে, অর্থাৎ কিছু হরমোন আছে অতিমাত্রায় নিঃসৃত হতে থাকে। যেমন ধরুন অ্যাড্রিনালিন আছে, কর্টিজল আছে, নরফিনেফ্রিন আছে, ডোপামিন আছে, টেস্টোস্টেরন আছে, এরকম এন্ডরফিন আছে। এগুলো কি হয়, সবগুলো ডিসব্যালেন্স ঘটে। এবং এই এই যখন এই যে হরমোনগুলোর ডিসব্যালেন্স ঘটে, তখনই হয়ে যায় আমাদের সমস্যা। তখন ব্রেন কিন্তু তার সিগন্যাল দেওয়ার যে কাজটা, সেই সিগন্যাল দেওয়ার কাজটা কিন্তু ঠিকঠাক পরিচালনা করতে পারে না। তখনই হয়ে যায় আমাদের ঝামেলা। তখন আমাদের কি মনে হয়, তখন আমাদের কারোর মনে হয় যেন মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, বা মাথাটা ভারী হয়ে আছে, বা এরকম মনে হবে যেন ঘাড়ের পেছনটা ব্যথা করছে, বা মনে হবে আপনাকে গলাকে টিপে ধরে রেখেছে, বা এরকম মনে হতে পারে আপনার গলার মধ্যে কিছু একটা কাঁটার মতো বিঁধছে। সব থেকে যেটা বেশি হয় মানুষের, আমি বেশিরভাগ ক্লায়েন্টের দেখেছি যেটা সিমটম, সেটা হচ্ছে বুক ধড়ফড় করে, বুক ধড়ফড়টা বেশি হয়ে যায়, বুক প্রচন্ড হারে বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট একটা অনুভূতি হয়। এইগুলো কিন্তু হতে থাকে। এবং আরো যেগুলো হয় সেটা হচ্ছে আমাদের ধরুন হজমের সমস্যা হয়, পেটে ব্যথা করতে পারে, গা বমি বমি ভাব এরকম একটা অনুভব হতে পারে, বা আর একটা যেটা জিনিস হয় যে অতিরিক্ত পরিমাণে ঘাম, শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম উৎপন্ন হতে থাকে, ঘাম বেরোবে। এইগুলো হয় শারীরিক সিমটম, এগুলো দেখা দেয়। আর যেটা হয় সেটা হচ্ছে আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আপনার আজে বাজে চিন্তা আসবে মাথায়, তারপর মেজাজ খিটখিটে হয়ে যাবে, অতিরিক্ত পরিমাণে রাগ হবে, আপনাকে হয়তো কেউ ভালো কথা বললো তার উপর আপনি রেগে যাবেন।
এই যে এইগুলোই হচ্ছে সমস্যা তৈরি হয়ে যায়। এই যে মেজাজটা খিটখিটে হয়ে যায়, মেজাজটা রাগ হয়ে যায়, এটা আপনার দোষ নয়, এটা আপনার দোষ নয়, এটা আপনার অনুভূতির দোষ। এটা আপনার ব্রেন আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে। কিন্তু তখনই হয়ে যায় সমস্যা। হয়তো একজন ফ্যামিলি ম্যান, একজন হাজব্যান্ড হয়তো কোনো কারণে হয়তো স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে স্ত্রী হয়তো ভালো কিছু কথা বললো, তবু আপনি দুম করে রেগে যাচ্ছেন। এটা আপনার দোষ না। এই কারণে আপনার স্ত্রী ভুল বুঝবে এবং আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা রাগারাগি হচ্ছে, অশান্তি হচ্ছে। এইটা হয় সমস্যা। মানসিক সমস্যা আসলে এইটা থেকে মানসিক সমস্যা তৈরি হয়ে যায়। এখান থেকে মানসিক সমস্যা হয়। এই যে আপনার সবসময় যদি মনে হয় যেন বুকে ব্যথা করছে, বা যদি মনে হয় আপনার হার্টবিট বেড়ে গেছে, বা আপনার যদি মনে হয় যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে তো আপনি ভালো থাকবেন না, আপনার মেজাজ তো এমনি খিটখিটে হয়ে যাবে। এটাই মানসিক সমস্যা, আমরা বলে থাকি এটাই মানসিক সমস্যা। ডাক্তারি পরিভাষায় যেটা বলা হয় ডিসঅর্ডার, এটা ডিজিজ নয়। প্রথমে বুঝতে হবে, এটা ফ্যামিলির প্রত্যেককে বোঝা উচিত যে আপনার ফ্যামিলির যে মেম্বারটি এই সমস্যায় ভুগছেন তিনি রোগী নন। তাকে ঘৃণা করবেন না, তাকে দয়া করে দূরে ঠেলে দেবেন না, বরঞ্চ তার পাশে থেকে যদি তাকে সাপোর্ট দেন, মেন্টালি যদি সাপোর্ট দেন, সে কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ব্রেন থেকে যে কেমিক্যালস গুলো অতিমাত্রায় বেরোচ্ছে, সেইগুলোকে যদি কোনো কারণে যদি স্টপ করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই মানুষটা সম্পূর্ণ আবার সুস্থ হয়ে যাবে আগের মতো। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাকে মানসিকভাবে শক্তি দিতে হবে, মানসিক শক্তি দরকার, তার মেন্টাল পাওয়ার দরকার, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার, যেটা বেশিরভাগ ফ্যামিলি থেকে করা হয় না। তাকে দূরে ঠেলে দেওয়া হয়, তাকে আমরা আজে বাজে বলি, এই তুই ইচ্ছা করে করছিস, বদমাইশি করছিস, এরকম আমরা গালিগালাজ করি। এরকম করে থাকে ফ্যামিলির লোকেরা। যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা প্লিজ এরকম কিছু করবেন না। তার পাশে থাকুন, তাকে সাহায্য করুন, তাকে বোঝান যে না, তোমার যেটা হচ্ছে সেটা তোমার মনের ভুল, এটা তোমার কিছু নয়, আমরা তোমার পাশে আছি, তুমি চেষ্টা করো এখান থেকে বেরোনোর। এরকম তোমার কিছু হচ্ছে না, তোমার বুক ধড়ফড় করছে, আসলে এটা ঠিক নয়। এটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করুন। দরকার হলে দু একবার ইসিজি করান, ইসিজি করে সে যখন দেখবে যে না কিছু নেই, সে কিন্তু তখন ফিল করতে পারবে যে না, হ্যাঁ তাহলে সত্যি কথায়। বা সব থেকে বেশি যেটা জরুরি, যে এরকম কিছু হলে একজন ভালো কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলিং করান। এটা সব থেকে বেশি জরুরি। যদি সঠিক সময়ে তাকে যদি কাউন্সিলিং করান, তো খুব তাড়াতাড়ি সে এখান থেকে মুক্তি পাবে। দয়া করে আপনারা এটা করুন, আপনারা এই মানুষটিকে দূরে ঠেলে দেবেন না, বা তাকে ছেড়ে চলে যাওয়ার মতো কিছু নেই। সে রোগী নয়, সে পাগল নয়। পাগল হওয়ার মতো তার সঙ্গে কিচ্ছু হয়নি, সে পাগল হবে না। আপনারা যদি তাকে সাপোর্ট করেন, তাকে ভালো রাখার চেষ্টা করেন, ভালো ভালো কথা বলেন, সে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসবে এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বেরিয়ে আসবে। তাকে সাহায্য করুন এইভাবে। আসলে সে ইচ্ছা করে কোনো কিছু করে না, তার ব্রেনটা তাকে সিগন্যালটা ভুল দেয়, আর এটার জন্য তো সে দায়ী নয়। নরম মনের মানুষদেরই এটা বেশি হয়। একটা মানুষ, আপনিও রাস্তা দিয়ে যাচ্ছেন, আমিও রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট আপনিও দেখেন, আমিও দেখি, কিন্তু আপনার মধ্যে এই ভয়টা তৈরি হয়, আমার মধ্যে তৈরি হয় না। কেন? কারণ আপনি হচ্ছে নরম মনের মানুষ। আপনি সেই অ্যাক্সিডেন্টটা দেখে হয়তো কোনো মানুষের কিছু হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তার ক্ষতি কেন হলো, এইসব নিয়ে আপনি তার মানে কি বলবো, সমব্যথিত হয়ে পড়েন। কিন্তু আমি হয়তো সমব্যথী হই না, সেজন্য আমার মনের মধ্যে কোনো এফেক্ট হয় না। অর্থাৎ যে এই সমস্যায় জর্জরিত হয়, সে আসলে নরম মনের মানুষ, সে খুবই ভালো মনের মানুষ। তা বলে কি আমরা খারাপ মনের মানুষ? তা নয়। আসলে আমরা বাস্তবটাকে চিনি, সে বাস্তবটাকে বোঝে না, সে ইমোশন দিয়ে বাস্তবটাকে খোঁজে। এটা তার দোষ নয়। তার জন্য তাকে সাপোর্ট করুন, তাকে পাশে থাকুন, তাকে বোঝান এই বিষয়গুলো। যদি আপনি না বুঝতে পারেন, যদি দেখেন যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার এরকম করছে, মিসবিহেভ করছে, তাহলে তাকে ফট করে ডাক্তারের কাছে অবশ্যই নেবেন, কিন্তু একটা ভালো কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলিং করান।
মানে অনেকে কি হয়, ডাক্তারের কাছে নিয়ে গেলে সে আবার নিজেকে খারাপ ভাবতে থাকে যে আমি কি তাহলে পাগল হয়ে গেছি, আমাকে পাগলের ডাক্তার দেখাচ্ছে, ব্রেনের ডাক্তার দেখাচ্ছে, আমি কি তাহলে খারাপ হয়ে গেছি, আমার কি ব্রেন খারাপ হয়ে গেছে। তখন সে আরো বাজে বাজে চিন্তা করতে থাকে। সেই জন্য বলছি যে হঠাৎ করে ডাক্তারের কাছে নেবেন না। ডাক্তারের কাছে তো অবশ্যই নেবেন, কিন্তু কি হয়, একজন পরামর্শদাতার সঙ্গে যদি পরামর্শ করেন, অর্থাৎ কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলিং করান, এবং সেই মানুষটা ওই কাউন্সিলরের কথা অবশ্যই শুনবে। সেই কাউন্সিলর তাকে যদি বলে যে ভাই তুমি কাউন্সিলিং এর সঙ্গে সঙ্গে একটু ওষুধ খাও, তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাহলে সে কিন্তু সেই কথাটা নেবে, এবং তাকে একজন কাউন্সিলরই পারে তাকে খুব ভালো করে সেই বিষয়টা বোঝাতে, তার সমস্যাগুলো বোঝাতে। কিন্তু আপনি যদি তাকে যদি হঠাৎ করে ডাক্তারের কথা বলেন, সে হয়তো ভুল বুঝবে, আবার আপনাকে রাগ দেখাবে, আমি কি পাগল হয়ে গেছে নাকি, এ হয়ে গেছে নাকি। কিন্তু আপনাদের বারবার একটা কথা বলছি যে এটা মাথায় রাখবেন, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেন না, এটা তাকে করানো হয়। কে করায়? ওনার ব্রেন ওনাকে করাচ্ছে। এবং এটা কোনো খারাপ জিনিস নয়, এটা এক ধরনের সমস্যা যেটার সমাধান আছে, এবং 100% এখান থেকে রিকভার করা যায়। কাউন্সিলররা কি করান? কাউন্সিলররা করেন কি, যাতে এই যে এই ব্রেন থেকে তার যাতে আর কোনো রকম এইরকম কেমিক্যালস যাতে না বেরোতে পারে, কেমিক্যালস মানে যে ডিসব্যালেন্সটা হচ্ছে সেটা যাতে ব্যালেন্স হয়, তার জন্য তাকে বেশ কিছু মাইন্ড ট্রেনিং করান, কিছু শরীরচর্চা করাবেন, কিছু ওষুধ খাওয়াবেন, ডাক্তারের সঙ্গে যুক্তি করে ওষুধ খাওয়াবেন। তাতে কি হয়, তার যে কেমিক্যালগুলো বেরোচ্ছিল, যে হরমোনগুলো বেরোচ্ছিল, সেই হরমোনগুলো কিন্তু স্টপ হয়ে যায়, এবং এই হরমোনগুলো স্টপ হলে তখন আবার ব্রেনের কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আশা করি আমার কথাটা আমি বোঝাতে পারলাম যে কেন মানসিক সমস্যা হয়। আসলে এটা এমন একটা পজিশনে চলে গেছে, মানুষ বুঝতেই চায় না বিষয়গুলো। আমাদের শরীর যেরকম একটা স্বাস্থ্য, আমরা সম্পদ মনে করি স্বাস্থ্যকে, সেরকম মনটাও একটা স্বাস্থ্য, এবং সেটাও এক ধরনের সম্পদ। সেটাকেও প্রায়োরিটি দেওয়া দরকার আছে। দেখুন, আমরা সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আমরা কাজে বেরিয়ে যাচ্ছি, এবং সারাদিন যে কাজ করছি, এই সারাদিন কাজ করার পর যখন বাড়ি আসি, আমাদের ব্রেনে প্রচুর গার্বেজ ঢোকে, আমাদের ব্রেনে প্রচুর হেডেক থাকে, প্রচুর আজে বাজে নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে যায়, এবং সেই নেগেটিভ চিন্তা কোনভাবে কাকে কিভাবে রিয়াকশন করে আমরা কেউ জানি না। আজকে আমি ভালো আছি, কালকে নাও থাকতে পারি, আপনি ভালো আছেন, আপনিও নাও থাকতে পারেন। সেই জন্য এই বিষয়গুলো জেনে রাখা দরকার। যদি আমরা শরীরে সাবান মাখছি, সেন্ট দিচ্ছি, ভালো ভালো দামি দামি জামা কাপড় পরছি, শরীরটাকে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু মনটাকে আমরা প্রায়োরিটি দিই না, কেন এটা করি বুঝি না। এটা কেন করেন আপনারা? মনকেও প্রায়োরিটি দিতে হবে, মনকেও মনকেও মনের সঙ্গেও তার ভালো মন্দ সবগুলো নিয়ে চর্চা করতে হবে। তার তার যে খারাপ লাগা ভালো লাগা সেগুলোকে আপনাকে প্রায়োরিটি দেওয়া দরকার। শুধু আপনার বলে না, আপনার ফ্যামিলির যে মানুষগুলো আছে, বা যিনি এই সমস্যায় পড়ে গেছেন অলরেডি, বিশেষ করে তাকে সাপোর্ট করুন, তাকে মানসিকভাবে তাকে হেল্প করুন। প্লিজ আপনারা তাকে ছেড়ে চলে যাবেন না। আমার খুব বিষয়গুলো খুব খারাপ লাগে। একজন হাজবেন্ড তার ওয়াইফকে কিভাবে এরকম শুধু এই সমস্যার জন্য ছেড়ে দিতে পারেন, বা একজন ওয়াইফ তার হাজবেন্ডকে কি জন্য কিভাবে এটা ছেড়ে দিতে পারেন? কিছু কিছু এর থেকে কিছু কিছু সাইড এফেক্ট হয়, অনেকের সেক্সুয়াল পার্ট অনেকের ডিসব্যালেন্স হয়ে যায়, অনেকের সেক্স এর যে মিলনের যে টাইমিং, সেই টাইমটা অনেকের ডিসব্যালেন্স হয়, অনেকের বীর্যস্খলন বেড়ে যায়, বীর্য ধরে রাখার ক্ষমতা তার হারিয়ে ফেলে। এগুলো হয়, কিন্তু এগুলো অস্বাভাবিক কিছু না। এগুলো চর্চার মাধ্যমে, মেন্টাল মাইন্ড ট্রেনিং এবং সঠিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেটার মাধ্যমে অবশ্যই ভালো হয়ে যায়। প্লিজ আপনারা আপনাদের নিজের মানুষটিকে ছেড়ে যাবেন না। আপনারা ছেড়ে যাওয়ার জন্য আরো বেশি সে সমস্যায় পড়ে যায়, সে নিজেকে রিকভার করতেই পারে না। কিন্তু আপনারা যদি সাইডে থেকে, পাশে থেকে যদি তাকে যদি হেল্প করেন,
সে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসবে এবং তার যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেগুলো সে দ্রুত সে রিকভার করতে পারবে। একটা মানুষ হঠাৎ করে এরকম সমস্যায় পড়ে গেল, তার আগে পর্যন্ত তো ভালো ছিল, তাহলে সেই মানুষটা তো ভালো। আমরা যদি তাকে গাইড করি সঠিকভাবে, সে অবশ্যই সুস্থ হবে। আপনারা কেন এটা বোঝেন না? দয়া করে আপনারা এটা করবেন না। আমাদের মনকে পরিচর্যা করা দরকার আছে। আপনি একটা ফুল বাগান বানালেন শখ করে, ফুল বাগান বানিয়ে ফুলের গাছ চারা লাগালেন, চারা লাগানোর পর সেখানে সার দিলেন, ওষুধ দিলেন, চারা পোতার পর জল দিলেন, সব করলেন, দিয়ে ফুল ফোটা শুরু করলো, ভালো লাগছে, খুব সুন্দর। কিন্তু তারপরে আপনি আর বাগান পরিচর্যা করা বন্ধ করে দিলেন, তাহলে কি হবে? আস্তে আস্তে বাগানে কিন্তু আগাছা জন্মাবে। সেই আগাছাগুলোকে আপনাকে কিন্তু সময়ে সময়ে ওগুলোকে তুলে ফেলে দিতে হবে, না হলে আপনার সুন্দর বাগান, শখের বাগান কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের ব্রেনও তাই। আমাদের ব্রেন সব থেকে সুন্দর জিনিস, কিন্তু সেখানেও নোংরা কিছু ঢোকে। যেমন আমাদের শরীরকে পরিষ্কার করতে হয়, সেরকম ব্রেনকেও পরিচর্যার দরকার আছে। ব্রেনের বাই চান্স যদি এরকম কিছু সমস্যা হয়, তাকে সঠিকভাবে তাকে বুদ্ধি দিন, সঠিক যুক্তি দিন, বাস্তব জ্ঞানটাকে তাকে দিন। যদি না বোঝে আপনার কথা, আপনি তাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে যদি নিয়ে যেতে ভয় পান, তাহলে কোথায় কাউন্সিলর আছে, কাউন্সিলরের খোঁজ করুন। এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, মোবাইলে ইউটিউবে সার্চ করলে আপনি কাউন্সিলর অ্যাভেলেবেল পাবেন। এইগুলো করুন প্লিজ। প্লিজ আপনারা আপনাদের নিজের লোককে ছেড়ে যাবেন না। ধন্যবাদ, শুভরাত্রি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আবার অবশ্যই নতুন কোনো বিষয় নিয়ে আবার ভিডিওতে আসবো। ততক্ষণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকুন।